বেরিয়ে পড়লাম বাইক নিয়ে কলকাতার দিকে। সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম বাইক নিয়ে সোজা কলকাতা। তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করা যাক। তো মাই সেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আমাদের ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ। ফার্স্ট টাইম যাচ্ছি বাইকে করে অত দূর, তো সত্যি বলতে হাই রোডের মাঝখানে বসে গাড়ির পিছনে ফোন বের করে যে আমি ব্লগ করব এতটুকু সাহস আমি পাচ্ছিলাম না। তো চুপ করেই বসেছিলাম। অনেকক্ষণ পর আমার হাজব্যান্ড বলল, কি হলো আজকে ভিডিও করছো না যে? তো আমি বললাম করবো, বলছে হ্যাঁ করো। তো বলার পরে একটু সাহস পেলাম। তারপরে যাই হোক ভিডিও করতে করতে আসছিলাম, তারপরে এক জায়গায় দাঁড়ালাম, বাইকে হাওয়া ভরলাম, তারপরে আবার রওনা দিলাম। তো যেতে যেতে একটু একটু করে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর আশেপাশে যেখানে পরিবেশটা একটু সুন্দর, তো সেইখানটা একটু ব্লগ করছিলাম যে তোমাদের শেয়ার করব বলে। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল, একদম নিলিবিলি জায়গা, কত সুন্দর মনোরম পরিবেশ। দুপাশ দিয়ে পুরো মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, আর অনেক দূরই চলে এসেছিলাম। আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, দেখতে পাচ্ছ কতটা এবড়ো খেবড়ো। এই মানে হাই রোডে তো ভিডিও করতে ভয় লাগছিলই, প্লাস এই রাস্তায় যখন আসলাম প্রায় 20 কিলোমিটার রাস্তা এতটা খারাপ। তো এখানটায় জাস্ট এইটুকু মতন ভিডিও করে আর করা হয়নি, কারণ ফোনটা হাত থেকে পড়ে গেলে হয়ে গেল, তাই একটু ভয়ে ভয়ে কোনো মতন এইটুকু আশেপাশেটা ক্যাপচার করব আর তোমাদের শেয়ার করব বলে এতটুকু কষ্ট করা। তো যাই হোক, খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর ভালোও লাগছিল। চারিপাশে একদম গাছপালা, মাঠ, এরকম পরিবেশ সেভাবে দেখা যায় না। বেরোলাম হচ্ছে কলকাতার দিকে। তার রাস্তা দিয়ে যেতে যেতে একটুখানি দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় একটু রেস্টের জন্য, কারণ অনেকটা দূরে চলে এসেছি। তো যেই জায়গাটা আছে এই জায়গাটা খুব সুন্দর, একদম নিলিবিলি, একটু জঙ্গল, এই যে রাস্তা, ওই যে আমাদের বাইকটা। তারপর আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, কিন্তু মাঝখানে আমরা মাস্ক পরে নিয়েছিলাম, কারণ এইখান থেকে শুরু হচ্ছে ধুলোর পালা। রাস্তায় প্রচণ্ড ধুলো, এতক্ষণ আসছিলাম ততক্ষণ পরিবেশটা ঠিকঠাক ছিল। তো এইখান থেকে আমরা একদম মাস্ক পরে সোজা আবার বেরিয়ে পড়লাম। তো প্রথমে ভেবেছিলাম আমরা ট্রেনে বেরোবো, কিন্তু পরে ভাবলাম যে না, বাইকেই যাই। তো অনেক দূর চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি। তো এয়ারপোর্ট পাস করছি। প্রথমত হচ্ছে বাইকের পিছনে বসে এত দূর চলে এলাম, কোনো অসুবিধা হয়নি ঠাকুরের আশীর্বাদে। তো আর অল্প একটু পথই বাকি আছে, আশা করি কোনো অসুবিধা হবে না, এনজয় করতে করতেই যাচ্ছি। আমাদের চাকদাতে বেশ ভালোই ঠান্ডা, কিন্তু যখন কল্যাণী পার করে গেলাম এখানে এসে দেখি ভালোই গরম। ভাবছিলাম যে সোয়েটার পরে বেরোবো, কিন্তু আবার ভাবলাম যে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে, রোদ বেরিয়ে যাবে, তখন খুব অসুবিধা হবে, তাই আমি সোয়েটার না পরেই বেরিয়ে গেছি। কিন্তু কোনো অসুবিধা হয়নি, এদিকটা অত একটা ঠান্ডা নেই, যথেষ্টই গরম লাগছিল। তো একদম ঠিকঠাক ওয়েদার ছিল। তো অনেক দূর চলে এসেছি। এখানে দেখো বড় বড় কিসের জানি গাড়িগুলো এখানে কাজ হচ্ছিল। এই দেখো কিসের জানি গাড়ি, এটাকে আমি ঠিকঠাক বলতে পারবো না, ওই মালটাল টানার গাড়ি হবে, এখানে কাজ চলছিল। সে অনেক বড় বড় অন্য টাইপের গাড়ি, গাড়ির নামও আমি জানি না, অনেক ভারী ভারী জিনিসগুলো তুলে এখানে কাজ হচ্ছিল। এই দেখো। তো টুকটুক করে বাইকের পিছনে আমি এগুলো শ্যুট করতে করতে যাচ্ছি, আর ভাবছি কখন যে আমার ফোনটা টপাস করে পড়বে। আর আরেকটা কথা বলি দর্শক বন্ধুরা, আমি না প্রচণ্ড এলপিজির গাড়ি পাশ দিয়ে গেলে ভয় পাই। আর সত্যি বলতে এই রাস্তা দিয়ে আমার পাশ দিয়ে প্রায় 10 থেকে 12টা এলপিজির গাড়ি পাস হয়েছে, আর মাঝে মাঝে জ্যামে পাশে এসেও দাঁড়াচ্ছে গাড়িগুলো। মানে যেখানে ভূতের ভয় ওখানেই সন্ধ্যা হয়, এরকম একটা প্রবাদ আছে, তো আমার সঙ্গেও এরকম হচ্ছে। তো আমরা অনেক দূর চলে এসেছি বাইক নিয়ে, প্রায় পৌঁছে যাওয়ার মতনই সময় হয়ে এসছে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 মতন বাজতে যায়, বেরিয়েছি 12:30 নাগাদ। তো মাঝে একটু এক জায়গায় দাঁড়িয়েছিলাম চাটা খাওয়ার জন্য। তো অনেকটা কষ্টও হয়ে গেছে এত দূর আস্তে আস্তে। তো যাই হোক, প্রায় পৌঁছানোর কাছাকাছি হয়ে এলো।
তো এত দূর এসে কোনো অসুবিধা এখনও হয়নি, ভালোভাবেই পৌঁছালাম। তো আমাদের ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো অবশেষে চলে এলাম দিদিদের বাড়িতে। তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। তো চলে এসেছিলাম হচ্ছে বিশ্ব বাংলা গেটের এখানে এসে দেখি অনেক লোকের মেলা, সে অনেক প্রচুর লোক। তারপরে এখানে এসে আমরা খুব মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, ছবি তুললাম। তো আশেপাশের পরিবেশটা অসাধারণ, তোমরা দেখো। আর আমার ব্লগটি তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে কমেন্ট করে দিও, লাইক করে দিও। তো তারপরে যাই হোক, ঘোরার পরে আমরা ফিরছিলাম বাড়ির দিকে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।